আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে হাজিরা, নিজের সমস্যা নিজে দেখার জন্য হাজিরা। অর্থাৎ নিজের সমস্যা নিজেই হাজিরার মাধ্যমে দেখুন। এই হাজিরা দেখার কোরআনী একটি পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে অন্যতম একটি সহজ পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেই পদ্ধতি অবলম্বন করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি সমস্যা। কেউ আপনাকে তাবিজ করছে কিনা, জাদুটোনা করছে কিনা, জিনের সমস্যা আছে কিনা, বদনজরের সমস্যা আছে কিনা, বিস্তারিত জানতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে, যেটাকে ইস্তেখারাও বলতে পারি। এর জন্য প্রথমে আপনাকে জুমার দিন, জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আমল শুরু করতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার রাত, এরপরে জুমার দিন এই আমল করতে হবে 2 দিন। 2 দিনের ভিতরেই আপনি এই আমল করে আপনার নিজের হাজিরা নিজেই দেখতে পারবেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন আপনি যে উদ্দেশ্যে আমল করতেছেন, কি জানার জন্য আল্লাহ তাআলা এটা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নিই। প্রথমে বৃহস্পতিবার দিবাগত রাতে এশার নামাজে গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করবেন, অর্থাৎ উত্তম কাপড় পরিধান করবেন। কিছু সামান্য পরিমাণ সুগন্ধি নিজে ব্যবহার করবেন এবং যেই স্থানে আমল করবেন ওই স্থানে ব্যবহার করবেন। এরপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করবেন এই নিয়তে যে আল্লাহ, আমার এই সমস্যা বিস্তারিত জানার জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ হয়ে গেলে কারোর সাথে কোনো কথা বলবেন না। কিবলামুখী হয়ে বসে বসে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহর সহিত এই সূরাটি 41 বার পাঠ করবেন। এরপর সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি বিসমিল্লাহর সহিত, অর্থাৎ প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহর সহিত এই সূরাটি 41 বার পাঠ করবেন। এরপর আবারও কোরআনে কারীমের একটি আয়াত, সবচেয়ে দামি আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বিসমিল্লাহর সহিত প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ বলবেন, 41 বার পাঠ করবেন। এরপর আবারও কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যে আল্লাহ, আমি এই বিষয়ে জানার উদ্দেশ্যে আমল করলাম, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জানিয়ে দিন। এরপর কারোর সাথে কোনো কথা না বলে ডান কাত হয়ে শুয়ে ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া পাঠ করে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা একটা দুরূদ শরীফ। এভাবে দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন প্রথম দিন আর না হয় দ্বিতীয় দিন ঘুমের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন যে আপনি যে বিষয় জানতে চাইতেছেন, যে বিষয় হাজিরা দেখতে চাইতেছেন, এটা আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন। এই সহজ একটি হাজিরা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম, যেটা আপনি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলেও জানতে পারবেন, কারণ এই সকল গোপন আমলগুলো সহজে কেউ দেয় না। এই জন্য আপনাদের মাঝে এই জন্য আজকে দিলাম, যাতে আপনারাও কোনো ফকিরের শরণাপন্ন না হতে হয়। আপনার নিজের সমস্যা আপনি নিজেই জানতে পারেন, নিজেই বুঝতে পারেন, এবং নিজে যখন জানতে পারবেন যে আপনাকে এই ক্ষতি করা হয়েছে, তখন সেই অনুযায়ী আমল অথবা এর যে ব্যবস্থা আছে, যে পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলো আপনি অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে
কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।